নমস্কার, আমি জয়দীপ বসু, পেশায় শিক্ষক, নেশায় কবিতা ও ভ্রমণ কাহিনী মূলত লিখে থাকি। এছাড়া বিভিন্ন সময় আমি লাইভে আসি, আপনারা অনেকেই আমাকে চেনেন। সেই হিসেবে আজকেও আমি লাইভে এসেছি। বিভিন্ন টক শো বা বক্তব্য সভাতেও আমি বক্তব্য রাখার চেষ্টা করি। জানি না কতটুকু পারি, তবে আমি চেষ্টা করি যে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করতে। এর আগে 8ই মার্চ আমি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে লাইভে এসেছিলাম। তার পরেও একদিন আমি এসেছিলাম নিজের একক কবিতা নিয়ে, আমি লাইভে এসেছিলাম। আজকেও আমি লাইভে এসেছি। আজকের বিষয়টা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপটে বাংলা সাহিত্যে নারীর অবদান। এই বিষয়ের উপর আমি আমার জ্ঞান অনুযায়ী আলোচনা করার চেষ্টা করব। আপনারা সবাই আমার সঙ্গে থাকুন। আমরা সবাই জানি যে আন্তর্জাতিক নারী দিবস একটা বিশাল ব্যাপার। আমাদের সমাজে নারী এবং পুরুষের যে ভেদাভেদ, বৈষম্য, এর বিরুদ্ধে আন্তর্জাতিক নারী দিবস আমাদের নতুন দিনের স্বপ্ন দেখায়। আমি এর আগের লাইভে এসে আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস, প্রেক্ষাপট, ইউনেস্কো কীভাবে স্বীকৃতি দিয়েছে, এগুলো সম্পর্কে বলেছিলাম। তাহলে আজকে আর আমি ইতিহাসের দিকে আমি যাব না। আন্তর্জাতিক নারী দিবসের যে প্রেক্ষাপট, সে সম্পর্কে আমি আলোচনা করতে যাব না। আজকে মূলত আমার আলোচনার বিষয়বস্তু থাকবে যে আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপটে আর কি বাংলা সাহিত্যে নারীরা কি অবদান রেখেছেন। বাংলা আমরা জানি যে বাংলা সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ ভাষা। এটা পৃথিবীর অনেক ভাষার মধ্যে বাংলা সাহিত্য অন্যতম সুললিত ভাষা, তা যেটা হৃদয়ের ঝর্ণাধারা বইয়ে দেয়। তার যে উৎকর্ষতা, সেই উৎকর্ষতা কিন্তু পৃথিবীর অনেক ভাষার থেকে কোনো অংশে কম যায় না। আমি কোনো তুলনায় যাব না যে আমার ভাষাটা ভালো আর একটা ভাষা খারাপ, এরকম ধরনের ব্যাপারটায় আমি যাব না। কিন্তু আমি এটা বলতে পারি যে বাংলা ভাষা হচ্ছে অত্যন্ত সমৃদ্ধ ভাষা। এবং আরও একটা তথ্য আমি আপনাদের দিয়ে রাখি, বাংলা ভাষায় যে সমস্ত শব্দ এসেছে সেগুলো কিন্তু মূলত 70% শব্দই হচ্ছে সংস্কৃত থেকে নেওয়া। এবং সংস্কৃত হচ্ছে অত্যন্ত সমৃদ্ধশালী একটা ভাষা। সেই আমি দেখতে পাচ্ছি শিলিগুড়ির ইংরাজি শিক্ষক